এবার মুখ খুলল পলাশের স্ত্রী সুস্মিতা। দেখেন সে কি বলে। খুব করে চাইতো আমার সাথে সংসার করার জন্য। ওর মা করতে দেয় না। ৩৫ বছর বয়সী একটা ছেলেকে বাচ্চা ছেলের মতো সে ২.৫ বছর ধরে সে ট্রিট করতেছে। তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি। সে তো পুলিশে ছিল, তারপরে ডিফেন্সের র্যাবে আসছে। যতটুকু টাইম বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি। একই ফ্ল্যাটের মধ্যে 2টা রুমে থাকতাম, আমি একটা রুমে, আমার শাশুড়ি একটা রুমে। আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো, আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত। রাত্রে ঘুমানোর সময়ও ইভেন সে এসে বারবার নক করতো, বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো। আমার হাজবেন্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই, তুই ঘুমাচ্ছিস ঘুমা, দরজা দিবি কেন। সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে, দিনের বেলাতে স্পেস পেতামই না, মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় নাই। তাকে সে শুধু বলতো যে তুমি একটু সহ্য করো, বাট প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে 2.5 বছর পরে আমার ধৈর্য ছিল না। আমি বলছি ঠিক আছে, তুমি এবার যা সিদ্ধান্ত নিবা না। মরেই যাচ্ছি তখন সে আর সেই অত্যাচার সহ্য করতে পারলো না। তার মায়ের উপর অভিমান, আমার উপর অভিমান থেকে ও বারবার বলতো যে আমার মা কি বুঝে না যে তার ছেলে কিসে সুখী হবে, ছেলের বউ যদি সুখী না থাকে তাহলে ছেলে কিভাবে সুখী থাকবে। তার মা নাকি বুঝতোই না। সে অনেক বোঝানোর ট্রাই করছে, বাট তার মা বুঝতো না। তো আমার হাজবেন্ড যেহেতু আমাকে প্রচুর ভালোবাসতো, সে আমাকে পছন্দ করে নিজে বিয়ে করছে, তো আমার হাজবেন্ড চাইতো না আমাকে ডিভোর্স দিতে। আমি তো নির্দোষ, আমি যদি দোষী হইতাম তাহলে তো আমার হাজবেন্ড আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিত, সে তো মারা যেত না। কারণ ডিভোর্স তো বর্তমানে অ্যাভেলেবেল, আর এটা খুব প্রচলিত যে বউয়ের সমস্যা, ঠিক আছে ডিভোর্স দিয়ে দিই। আর তার তো এটার ক্যাপাবিলিটি ছিলই। সে আমাকে ছাড়তে চায় নাই, কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই, তোমার চাইরে দিলে তো তোমার জীবনটা শেষ। নিজেই চলে গেল, আমাকে একবার বলেও গেল না।